الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن حبيبنا وحبيب ربنا وطبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم فاتحة الكتاب شفاء من كل اسم فاتحة الكتاب شفاء من كل سم أو كما قال عليه الصلاة والسلام. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান আযম ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান এবং ফজল ও করম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অনেক মজলিস হয়, দুনিয়াতে অনেক মজলিস হয়, বিভিন্ন মজলিসের মকসদ বিভিন্নটা থাকে। কোন মজলিস হয় পারিবারিক বিষয়ে আলোচনা করার জন্য, কোন মজলিস হয় রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করার জন্য, কোন মজলিস হয় সামাজিক বিষয়ে আলোচনা করার জন্য, কোন মজলিস হয় পরস্পরের মধ্যে দ্বন্দ্ব কলহ হয়েছে, ওই দ্বন্দ্ব কলহের নিরসনের জন্য একটা মজলিসের ব্যবস্থা হয়। এবং কোন মজলিস হয় এরকম রাজনীতির মজলিস, যে কিভাবে দেশের মধ্যে নেতৃত্ব করা যায়, কিভাবে এলাকার মধ্যে নেতৃত্ব স্থাপন করা যায়।
এভাবে শিক্ষার লাইনও অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে আছে। তো এই সমস্ত শিক্ষা ব্যবস্থার জন্য অনেক সময় শিক্ষাকে ডেভেলপ করার জন্য এবং শিক্ষাকে বাড়ানোর জন্য অনেক ধরনের মজলিসের ব্যবস্থা হয়। কোন কোন মজলিসের মধ্যে এরকম সায়েন্স সম্পর্কে লেকচার দেওয়া হয়, কোন কোন মজলিসের মধ্যে এরকম ডাক্তারি সম্পর্কে লেকচার দেওয়া হয়। তো বিভিন্ন ধরনের মজলিসের ব্যবস্থা হয়, যে মজলিসের মাধ্যমে দুনিয়াবি বিভিন্ন জ্ঞান অর্জন লাভ করা যায়। আবার এমনও অনেক মজলিসের ব্যবস্থা করা হয়, যেমন যদি কেউ নতুন কোনো গাড়ি বাহির করে, নতুন আইফোন বাহির করে, তখন ওটার অ্যাডভার্টাইজের জন্য কি হয়, কিছু মজলিসের ব্যবস্থা হয়, বড় শোডাউন করে। এভাবে পৃথিবীতে হাজারো কিসমের মজলিসের ব্যবস্থা আছে। কিছু মজলিস তো হয় আনন্দ উল্লাসের জন্য, কিছু মজলিস হয় নিজেদের অ্যাডভার্টাইজের জন্য, কিছু মজলিস হয় জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন যে পৃথিবীতে যত ধরনের মজলিস হয়, যত ধরনের শোডাউন হয়, যত ধরনের গ্যাদারিং হয়, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি গ্যাদারিং, সবচেয়ে দামি মজলিস কোনটা? সবচেয়ে দামি গ্যাদারিং এবং সবচেয়ে দামি মজলিস যেটা, সেটা কোনটা? আল্লাহ রাসূল বলেন সেই মজলিসটা হলো ওই মজলিস যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়। সুবহানাল্লাহ। ওই মজলিস হলো পৃথিবীতে সবচেয়ে দামি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি গ্যাদারিং হলো ওই গ্যাদারিং যেই গ্যাদারিং এর মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। কোরআন ও হাদিসের ইলমকে ডেভেলপ করার জন্য এরকম ওই শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। ওই মজলিস হলো সবচেয়ে দামি মজলিস। এবং এরকম এক মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু সময় দেওয়ার, বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আবারও কালিমাতুশ শুকর পড়ে নিই আলহামদুলিল্লাহ। এই মজলিসের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি, এ ব্যাপারে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আল্লাহ রাসূল বলেন, ফয়জুল কালাম নামক একটা কিতাব আছে, উনি এই কিতাবের মধ্যে একটা হাদিসের রওয়ায়াত করছেন যে লা ইয়াকউদু কওমুন ইল্লা হাফাতহুমুল মালায়েকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আবার এই হাদিসের আরো একটা রওয়ায়াত তাফসীর বাইহাকির মধ্যে, না শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত আছে, যে রওয়ায়াত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া মান ইজতামাআ কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। দুটো হাদিসের মাফহুমে, দুটো হাদিসের মধ্যে প্রায় সেম জিনিসই বোঝাচ্ছে।
সেটা কি? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি এমন কোন মজলিস, এমন কোন গ্যাদারিং হয়, যেই গ্যাদারিং এর মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করা হয়, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা পরস্পরে এটাকে শিখে, কোরআনের উপরে, কোরআন ও হাদিসের ইলমকে নিয়ে তারা চর্চা করে, এমন কোন মজলিস যদি হয়, তাহলে ওই মজলিসের ফজিলত কি হবে, ওই মজলিসের দাম কি, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চারটা কথা বলছেন। একটা হলো যে ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে নেয়, ইল্লা হাফাতহুমুল মালায়েকা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বর্ণনা করতে যায় বলেন যে ফেরেশতারা এই মজলিসকে যে বেষ্টনী করে নেয়, এটার সূরত কেমন হয়। আমরা যে এখানে সকলে একসাথে বসছি, এই আমাদের এই যে গ্যাদারিং, এই গ্যাদারিং এর মধ্যে আল্লাহ রাসূল বলেন যে এই পুরো গ্যাদারিং এরকে ফেরেশতারা একটা বেষ্টনী করে নেয়। বেষ্টনী তো সকলে বুঝতে পারছে, ফেরেশতারা আমাদের এই মজলিসটাকে ঘেরাও করে নেয়। এই যে ঘেরাও করে নেয়, এটার সূরত এবং এটার অবস্থা বর্ণনা করতে যে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে একদল ফেরেশতা প্রথমত এদেরকে বেষ্টনী করে নেয়, এর উপরে আরেকদল ফেরেশতা দাঁড়ায়া যায়, এর উপরে আরেকদল ফেরেশতা দাঁড়ায়া যায়। যেমনি ভাবে আপনি এই যে একটা দেয়াল উঠানোর জন্য একটা ইট বসান, এটার উপরে আরেকটা ইট বসান, এটার উপরে আরেকটা ইট বসান, এভাবে একটা দেয়াল তৈরি হয়। ঠিক তদ্রূপ ভাবে এরকম ভাবে ফেরেশতাদের বিশাল একটা জামাত এই জমিন থেকে নিয়ে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবং তারা সেখানে গিয়া এমন এক অবস্থা ব্যক্ত করতে থাকেন যেন তারা কিছু বলতে চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদেরকে বলেন যে এরা কি জন্য আসছে, এরা কি চাইতেছে। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তখন তারা এটার প্রতি উত্তরে জবাব দেয় যে হে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ দুনিয়ার কোন স্বার্থবিহীন, একমাত্র শুধু তুমি খোদার রেজামন্দির উদ্দেশ্যে এবং তুমি খোদার ভালোবাসা এবং মহব্বতকে অন্তরে ধারণ করে সে তোমার কোরআন এবং হাদিসের কথা, তোমার কোরআনের কথা শোনার জন্য জমিনের মধ্যে বসে তার সময়কে স্পেন্ড করতেছে। আপনি এই তার এই বসাটাকে, এই সময় দেওয়াটাকে আপনি কবুল করেন এবং তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের আবদারকে শোনার পরে আল্লাহ পাক বলেন যে আমি এই মজলিসের মধ্যে যারা বসছে তাদের সকলের গুনাহকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন যে বান্দা যদি দ্বীনের কোন মজলিসের মধ্যে বসে, তাহলে ওই মজলিসকে শেষ করে ওঠার আগে আগে তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূল বলেন মানাযালাত আলাইহিমুস সাকিনা। প্রথম নম্বর তো হলো যে ফেরেশতারা ওই মজলিসকে বেষ্টনী করে নেয়, আর দ্বিতীয় নম্বর হলো মানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের বিশেষ একটি রহমত হলো সাকিনা, বিশেষ একটি দয়া এবং অনুগ্রহের নাম হলো সাকিনা। ওই সাকিনা নামক রহমত এবং বরকত আল্লাহ পাক তাদের উপরে নাযিল করতে থাকেন। এবং ওয়াশিয়াতহুমুর রাহমা,
এবং আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ দিয়া আল্লাহ পাক তাদেরকে ওই মজলিসটাকে ডেকে নেন, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক রহমত এবং বরকত তাদের উপরে নাযিল হতে থাকে। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলতেছেন ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আপনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যান, তখন আপনি হেঁটে যাওয়ার সময় আপনি রাস্তার এই পাশে আসেন, এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর রাস্তার ওই পাশে দুই ব্যক্তি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার বিষয়ে কথা বলতেছে এবং আপনার বিভিন্ন প্রশংসা করতেছে, বলতেছে যে লোকটা এরকম ভালো, লোকটা এই কাজটা করছে, সে এরকম একটা হেল্পফুল কাজ করছে, সে এরকম এখানে চ্যারিটি করছে। আপনি যখন রাস্তার এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর ওই পাশের লোকটা আপনাকে দেখে নাই, কিন্তু সে অন্য এক ব্যক্তির সাথে আপনার বিভিন্ন তারিফ এবং প্রশংসার কথা আলোচনা করতেছে, আপনি রাস্তার এই পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন এই কথাগুলো শুনছেন, ওই লোকটা কিন্তু আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। আপনার কাছে ওই ব্যক্তিটার ব্যাপারে কিরকম ফিল হবে? যে লোকটা আপনার প্রশংসা করতেছে, যে লোকটা আপনার তারিফ করতেছে অন্য ভাইয়ের সাথে, আপনি যখন দূর থেকে শুনছেন যে লোকটা আমার তারিফ করতেছে, প্রশংসা করতেছে, ওই ব্যক্তির ব্যাপারে আপনার অন্তরে কি ফিল হবে? অবশ্যই ভালো ফিল হবে। এবং আপনি তার কথা, মানে ওই লোকটাকে আপনি অবশ্যই লাইক করবেন। কেন লাইক করছেন? যেহেতু সে আপনার কথাকে আলোচনা করতেছে। অথবা আপনি একটা বুক লিখছেন, আপনার ওই বুকটার সে প্রশংসা করতেছে। আপনার ওই বুকের মধ্যে সাধারণভাবে আমরা যদি একটা বুক লিখি, যেমন আমি এখানে তাফসীর করতে বসছি, তো আমাদের রেজালায় যদি একটা মানে বুক লিখে থাকেন আর আমি যদি ওই বুকের রেফারেন্স দিয়ে কথা বলি, তাহলে রেজালার কাছে অবশ্যই কি লাগবে? আনন্দ লাগবে, ভালো লাগবে। তো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালামের কথা আমি আপনি এখানে আলোচনা করতেছি, আল্লাহ পাকের কাছে কি পরিমাণ ভালো লাগতেছে! সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটাকে ব্যক্ত করতেছেন এভাবে, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। বান্দা যখন আল্লাহ পাকের কথাকে, আল্লাহ পাকের কালামকে নিয়ে জমিনের মধ্যে এরকম আলোচনা পর্যালোচনা করতে বসে, তখন আল্লাহ পাক এটাকে এত পছন্দ করেন, এত লাইক করেন যে আল্লাহ পাক তার নিকটতম ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেশতারা, দেখো তো জমিনের মধ্যে এই আব্দুর রহমান, এই আব্দুস সালাম, এই মুহাম্মদ বসে বসে আমার দ্বীনের, আমার কোরআনের কথা আলোচনা করতেছে, আমার বৌদ্ধের কথা আলোচনা করতেছে। আল্লাহ পাক আমার আপনার নাম ধরে ধরে ফেরেশতাদের সাথে আমার আপনার কথা আলোচনা করেন। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য আমাদের! এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে থেকে আমরা যেটা বুঝতে পেলাম, সেটা হলো এরকম মজলিসের কি অনেক বেশি দাম, অনেক বেশি কদর, অনেক বেশি মর্যাদা আল্লাহ পাকের কাছে। এজন্য এরকম মজলিসে বসা, এবং এই মজলিসটা আমার আপনার জন্য দামি তখনই হবে যখন আমি আপনি এই নিয়তে বসবো যে এই মজলিস থেকে আমি কোরআন ও হাদিস সম্পর্কে যে আলোচনা শুনবো, যে আমলের কথা শুনবো, সেটাকে আমি আমার জিন্দেগিতে বাস্তবায়ন করব। আমলের নিয়তে বসা, যদি আমি আপনি আমলের নিয়তে বসতে পারি এবং এই মজলিস থেকে কিছু নিয়ে যেতে পারি, তাহলে এই মজলিসটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। আরে ভাই, দুনিয়াতে তো এই মজলিসের অনেক অভাব, এখন অনেক অভাব এই মজলিসের। যেখানে মুসলমান কান্ট্রি, সেখানেও অভাব। আর এখানে তো অভাব কি পরিমাণ, সেটা একটু নিজেরা একটু থিঙ্ক করলেই বুঝতে পারি যে কি পরিমাণ অভাব। নিজেদের ব্যাপারে একটু চিন্তা করি, আজ কত দিন পরে, কত মাস পরে এরকম একটা মজলিসে আমার আপনার বসার সুযোগ হয়েছে। নিজেদের ব্যাপারে থিঙ্ক করি। অথচ জিন্দেগির কিছু সময় তো আমাকে আপনাকে এরকম মজলিসের জন্য দেওয়া উচিত। এ দুনিয়াতে তো আমরা কেউ থাকবো না ভাই। এবং
এই ওলামায়ে কেরামও দেখা গেছে এই মানে বয়ানের মিম্বরের মধ্যে বসে যদি আখিরাতের কথা আলোচনা করে, হাসরের কথা আলোচনা করে, কবরের কথা আলোচনা করে, তাহলে ওনাকে নিয়েও একটু অন্যভাবে দেখা হয়। শুধু ওই পরের জগৎ নিয়ে আছে, বর্তমান যে জগৎ আছে ওটা নিয়ে আর কোনো আলোচনা নাই। বর্তমান যে জগৎ আছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, শুধু ওই কোথায় কবরের জগৎ নিয়ে আলোচনাতে আছে, উনি আখিরাতের জগৎ নিয়ে আলোচনা আছে, কোথায় কি হবে না হবে। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। তো এই যে আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন মাজিদের মজলিসে বসছি, আল্লাহ পাক আমাদের সকলের এই মজলিসকে কবুল করুন এবং আমরা এখানে যেন কোরআন ও হাদিস সম্পর্কেই আমি ইনশাআল্লাহ এই উদ্দেশ্যেই আজকে আলোচনা শুরু করতেছি যে আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এখানেই যেন কোরআন মাজিদের একবার শুরু থেকে বিগিনিং থেকে এন্ড পর্যন্ত যেন পুরোটার তাফসীর আল্লাহ পাক আমাকে পড়ার তৌফিক দান করে এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। এটার জন্য আমরা সকলে দোয়া করি। হযরত হাবিবুল্লাহ মিসবাহ সাহেব দামাত বারাকাতুহু একটা কথা বলতেন। হযরত হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, বাংলাদেশের অনেক বড় একজন ফেমাস ব্যক্তি ছিলেন। উনি বলতেন যে আমরা যে একটা মজলিসের মধ্যে বসছি, তো এখানে আপনারা সকলে শ্রোতা আর আমি এখানে কিছু কথা বলতেছি, এই যে আমি কথা বলতেছি এটা তো আমি আমার নিজের থেকে বলতে পারতেছি না, এটা তো আমাকে কেউ বলাইতেছে। জন্য কোন বড় ব্যক্তি বলেন যে মেরে কদম ভি কিসি কি করম কা সদকা হ্যায়, মেরে কদম ভি কিসি কি করম কা সদকা হ্যায়। আমি যে বলতেছি আমি তো নিজের থেকে বলতেছি না, আমাকে কেউ একজন কি করতেছে, বলাইতেছে। উনি কথাটাকে এভাবে ব্যক্ত করতেন যে ভাই আপনি যেরকম কলের মধ্যে, কল তো সবাই চিনছেন তাই না, এরকম গ্রাম দেশের মধ্যে, দেশে তো আমি কল এখনো দেখিনি, তো এই কলকে এরকম যদি আপনি চাপেন তাহলে কি হয়, পানি বাহির হয়। কলকে আপনি যত জোরে চাপবেন তত বেশি কি হবে, পানি বের হবে। তো আপনারা সকালে মিলে যদি দোয়া করতে থাকেন তাহলে আমি আদমের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি দামি এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বের করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সহিহ কথাগুলো বলার এবং সহিহ কোরআন হাদিসের কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেন, এবং আমি ইনশাআল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করব যেন সহিহভাবে কোরআন হাদিসের আলোচনাটা আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। তো ইনশাআল্লাহ আমরা প্রথমত কোরআন মাজিদের যে ফজিলত, কোরআন মাজিদ যে এই যে একটা বুক আমরা পাইছি, কোরআন মাজিদ এখানে মাত্র 10 পারা আছে এখানে। এজন্য এই যে কোরআন মাজিদের যে কপিটা আছে, এই যে একটা কোরআন মাজিদ, এটা কি জিনিস আমি লাস্ট উইক আলোচনায় বলতেছিলাম যে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে কোরআন মাজিদের একটা শব্দের দাম 7 আসমান 7 জমিনের থেকেও বেশি। সুবহানাল্লাহ। কারণ কোরআন তো হলো আল্লাহর কালাম, কোরআন তো হলো আল্লাহর কালাম, এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো যে কোরআন এটা কোনো মাখলুক না। আশা করি মাখলুক বলতে কি জিনিস সেটা আপনারা বুঝতে পারছেন। কোরআনটা হলো মানে মাখলুক মানে হলো সৃষ্টি, যেটাকে সৃষ্টি করা হয়েছে। আসমান জমিন পাহাড় পর্বত পানি গাছপালা মাখলুক থেকে নিয়ে আমরা জিন ও ইনসান সকলেই কি মাখলুক, সকলেই আল্লাহ পাকের সৃষ্টি। আর কোরআনে কারীম যেটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো যে কোরআনে কারীম কি না, মাখলুক না, এটা হলো রব্বে জাতের কালাম, আল্লাহ পাকের কালাম। এটা অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস, যেটা
মজিদকে এভাবে কোরআন মজিদের আকৃতিতে আমরা পাইছি জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআন মজিদের বিভিন্ন আহকামাত, কোরআন মজিদের বিভিন্ন বিধিবিধান অন্য অন্য নবীদের উপরে আসছে, কিন্তু তারা সরাসরি কোরআনকে পায়নি। সরাসরি এই কোরআনটা তাদের জুটে নেই। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক আমাকে আপনাকে এই কোরআনটাকে দান করছে, যে কোরআন হলো আল্লাহ পাকের কালাম। আরে ভাই, আল্লাহ কত বড়! আপনি যদি আল্লাহকে নিয়ে চিন্তা করতে চান, আপনার চিন্তা কিছু দূর চিন্তা করলে আপনি শেষ হয়ে যাবে, এরপর আপনার চিন্তা কাজ করবে না। আল্লাহ পাককে যদি আপনি ধরতে চান, আল্লাহ পাককে তালাশ করতে চান, যে খুঁজে বাহির করি, কতটুকু যাবে না? আসমানে আছে, চলেন আসমানের দিকে, কতটুকু যেতে পারেন দেখি তো? আল্লাহ পাক তো জমিনের নিচে আছে, আসমানও আছে, জমিনে আছে, সব দিকেই আছে। আল্লাহ পাক এত বড়, এত মহান, যেটা আমাদের সকলের চিন্তা চেতনারই ঊর্ধ্বে। ওই আল্লাহ পাকের কালাম, ওই কালামকে আল্লাহ পাক আমাদেরকে, আমরা যারা একটা নাপাক পানি থেকে আমাদের তৈরি, আমাদের তো হাকিকত কি? এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আপনি এতটুকু পর্যন্ত আসছি। আবার এটাই আস্তে আস্তে কি হবে? গাছের পাতা যেরকম একবারে ছোট বিন্দু থেকে আস্তে একটা ফুলের মতো উঠে, আস্তে আস্তে এটা কি হয়? সবুজ হয়। আল্লাহু আকবার। আবার আপনার জিন্দেগির যে কোনো হাকিকত নাই, আবার আপনার জিন্দেগির যে শেষ আছে, এটা আল্লাহ পাকের সমস্ত মাখলুকগুলো এটা হার হার মুহূর্তে এটা আপনাকে আমাকে আপনাকে শিখাইতেছে, ডাকতেছে। এই যে গাছের একটা পাতা একবারে ছোট ছিল, জাস্ট মাত্র একটা, যখন নতুন পাতা বাহির হয় তখন আপনি যদি টানা এটার দিকে তাকাইয়া থাকেন অথবা ক্যামেরা লাগাইয়া থাকেন, পরে এটাকে দেখেন, দেখবেন একবারে কিছুই নেই, সেখান থেকে আস্তে আস্তে একটু একটু বাহির হয়। বাহির হইতে হইতে একটা সময় এটা কি হয়? সবুজ হয়, সুন্দর তরুতাজা হয়। আবার সেটাই আস্তে কি হইতেছে? দিনের পরিক্রমায় সেটা আস্তে লাল হয়ে যেতেছে, একটা সময় সেটা ঝরে পড়ে যেতেছে। আরে ভাই, আমার আপনার মেসাল তো সেটাই। আমি আপনি নিজেদের অবস্থার দিকে চিন্তা করি। দিনে এক ভাই বলতেছিল যে ভাই, এখানে মানে এই এলাকাতে উনি বলতেছিল যে এই এলাকাতে আমি 21 ইয়ার্সে এই এলাকাতে, তো বলতেছিল যে সময়গুলো এত দ্রুত মনে হয় যে চলে গেছে, মনে হয় যে কালকে মাত্র আমেরিকাতে আসছে। তাহলে আমার আপনার জীবনের জিন্দেগির সময়ের সাথে আর একটা গাছের পাতার সাথে কি ব্যবধান হয়? একটা গাছ তো এই কথাটা, একটা গাছের পাতা তো আপনাকে এই কথাটা বারবার শিখাইতেছে যে দেখো, আমি যেরকম ছিলাম না, কিছুই আসছি, আবার জোরে পড়ে গেছি। তুমিও দুনিয়াতে ছিলে না, আসছো, আবার জোরে পড়ে যাবে। এই দুনিয়া তোমার থাকার জায়গা না, এই দুনিয়া থেকে তুমিও চলে যাবে। এটা তো একটা গাছও আমাকে আপনাকে শিখাইতেছে। তো আমার আপনার হাকিকত কি? হাকিকত তো একটা নাপাক পানি থেকে আমরা আসছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় ইহসান এবং রহম এবং দয়া করে আমাকে আপনাকে কোরআন মাজিদের মতো দৌলত আমাকে আপনাকে দান করছে। সুবহানাল্লাহ, কোরআন মাজিদের মতো দৌলত দান করছে। আরে ভাই, এই কোরআন মাজিদ যদি আমি আপনি না পাইতাম, তাহলে তো সবচেয়ে নিকৃষ্ট আমরা হইতাম, সবচেয়ে নিকৃষ্ট আমরা হইতাম। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পুরো আয়াতের মাফহুম যেটা, পুরো আয়াত থেকে যে কথাটা বুঝাইতেছে সেটা হলো জমিনের মধ্যে যারা বসবাস করতেছে আমার আপনার মতোই মানুষ, কিন্তু তারা তাদের জিন্দেগিতে কোরআনকে পায়নি, জিন্দেগিতে কোরআনকে ফিট করতে পারেনি। তাহলে ওই ব্যক্তির হালতের অবস্থা কি হবে সেটা আল্লাহ পাক নিজেই কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন যে সে তো একটা চতুষ্পদ যে জন্তু আছে। বাংলাদেশে থাকতে আমরা যখন এরকম স্পিচ দিতাম তখন বলতাম যে চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কি, সবচেয়ে নিকৃষ্ট কি? শুঁড়। আমরা সবসময় এটাই বলতাম, কিন্তু এদেশে এটা বলার আগে চিন্তা করতেছি, কারণ এদেশে তো এটা অনেক মজাদার খাবার নেই। শরীয়তের মধ্যে সবচেয়ে নাপাক, সবচেয়ে ঘৃণিত হলো শুঁড়। আল্লাহ পাক বলেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যদি শুঁড়কে না মনে করেন, অন্য কোনো প্রাণীও যদি আপনার জেহেনের মধ্যে আসে যে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এটা, আল্লাহ পাক বলেন যে ওই প্রাণী কত খারাপ, এর চেয়েও বেশি খারাপ ওই লোকটা যে লোকটা কোরআনকে পায়নি জমিনের মধ্যে আসার পর, যে লোকটা কোরআনকে পায়নি। ওই লোকটা চতুষ্পদ জন্তু কত খারাপ, এর চেয়েও সে কি বেশি খারাপ। আল্লাহ পাক তো আমাকে আপনাকে দানি বানাইয়া দিয়েছেন কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। এই কোরআনের জন্য কি আমরা জিন্দেগির কিছু সময় বাহির করতে পারবো না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য জিন্দেগির কিছু সময় বাহির করার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মহত্ব এবং বরত্বকে বোঝানোর জন্য কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আল্লাহ পাক বুঝাইছেন। 28 পারাতে সূরা হাজরের মধ্যে, সূরা মুজাদালার পরে যে সূরাটা আছে, ওই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, সূরা হাশর, সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ পাক বলেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, আল্লাহ পাকের মানসা হলো এখানে বান্দাকে এই কথাটা বোঝানো যে কোরআনটা আসলে কত বড়। কারণ বান্দা এই জমিনের মধ্যে সবচেয়ে বড়, জমিনের মধ্যে যত প্রাণী, যত মানে মাখলুক গুলো আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বড় মাখলুক কি? সবচেয়ে বড় মাখলুক কি? পাহাড়। পাহাড়ের থেকে বড় কিছু আছে? কত বড় বড়, কত উঁচা উঁচা পাহাড় আছে, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করছে, বিভিন্ন পাহাড় এলাকাতে তারা সফর করছেন। এটা সব আমি আসার কিছুদিন পরে সেরানাক লেগে গেছিলাম, তো ওটা নাকি 18,000 ফিট উপরে জমিন থেকে, 18,000 ফিট উপরে। এভাবে আল্লাহ পাক তো অনেক আরো বেশি উপরে যাওয়ার তৌফিক দান করছে। এবং ওই এলাকা তো এত উঁচা উঁচা পাহাড় আছে, মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে উঁচু উঁচু পাহাড়ে উঠি একটু আনন্দ করার চেষ্টা করে। কত বড় বড় মাউন্টেন গুলা পৃথিবীতে আছে। আল্লাহ পাক বলেন যে আমি যদি এই কোরআনকে ওই পাহাড়ের উপরে দিতাম, তাহলে তুমি পাহাড়কে কি অবস্থায় পাইতা? তাহলে তুমি পাহাড়কে পাইতা লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
think about it. এত বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যদি কোরআনে মাজিদকে আল্লাহ পাক দিত, তাহলে লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে পাহাড় তার অস্তিত্বকে টিকে রাখতে পারত না আল্লাহ পাকের ভয়ের কারণে। ولكن الله تعالى رزق عباده من القوة على حمله ما شاء أن يرزقهم فضلا منه ورحمة. سبحانه. অনেক আয়াতের মধ্যে তো 22 পারার মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. অনেক আয়াতের মধ্যে তো আল্লাহ পাক এটাকে আরেকটু বিস্তারিতভাবে বলেন যে আমি এই কোরআনকে পাহাড়কে দিতে চাইছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, শুধু এক আসমানের কথা বলেন না। এক আসমান কত বড়, আজ পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণায় এক আসমানকে খুঁজে ওরা শেষ করতে পারে। এক আসমান কত বড়, এটার মোটাই, এটার পরিধি, এটার লম্বা কতটুকু, আজ পর্যন্ত কোন সায়েন্স গবেষক কি এটা পেশ করতে পারছে? যে প্রথম আসমানে আমরা বিস্তারিত গবেষণা বের করে ফেলছি যে প্রথম আসমানটা এত বড়, এত উঁচা, এতটুকু লম্বা, কত বড় আসমান। এবং কোরআন হাদিস থেকে বোঝা যায় যে শুধু একটা আসমান নয়, এভাবে 7টা আসমান আছে। 7 আসমানের উপরে আরশ, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যেটা আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারছি। তো আল্লাহ পাক এখানে সামাওয়াত বলতেছেন, শুধু সামাওয়াত বলেন না, এক আসমানের কথা বলেন না। আল্লাহ পাক বলেন যে এই কোরআনকে আমি 7 আসমান 7 জমিনকে দিতে চাইছি। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড়কে দিতে চাইছি। সকলেই অস্বীকার, কেউ এটার ভার, এটার মর্যাদা সে দিতে পারবে না। এত বড় মাখলুক আল্লাহ পাক এটা যে আমাকে আপনাকে নেওয়ার এবং ধারণ করার তৌফিক দান করছে, আমাকে আপনাকে শেখার মতো যোগ্যতা দান করছে, সেটা সম্পূর্ণ ফাদলান মিনহু ওয়া রাহমাতান, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ আমার উপরে। সুবহানাল্লাহ, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মতো মহা দৌলতকে নেওয়ার, শেখার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছে। এটা তো আমরা আমাদের জিন্দেগির লাইফের মধ্যে একটু চিন্তা করলে কি করি পাওয়া যায়। অনেক ভাইয়েরা এমন আছে নিজের ছেলেকে একটু কি করতে চায়, সহিভাবে কোরআন শিখাইতে চায়। এটার জন্য নিজের যত চেষ্টা আছে, মেহনত আছে, টাকা পয়সা আছে, সব কিছুকে সে স্পেন্ড করে, তার সময়কে ব্যয় করে, তার টাকা পয়সা ব্যয় করে, সব ধরনের চেষ্টা সে করে, কিন্তু ছেলেকে সে করতে পারে না, কোরআন শিখাইতে পারে না। আর এরকম কিছু ভাই দুনিয়াতে জমিনের মধ্যে আছে যারা মনের মধ্যে খুব আগ্রহ যে আমি কোরআন শিখব, আমি সহিহ করে কোরআন কি করব, পড়বো, খুব আগ্রহ, কিন্তু তার সুযোগই হয়, সে যে শিখবে এটার কি করতে পারে না, সে সুযোগই বাহির করতে পারে না, কিন্তু তার মনে খুব আগ্রহ যে আমি সহিভাবে কোরআন শিখব। বিভিন্ন সময় বিভিন্ন পন্থা তার জেহানে আসে যে এইভাবে শিখবো, এই হুজুরকে ধরে শিখবো, ওইভাবে বাসাতে একটা ব্যবস্থা করে শিখবো। এটা শুধু তার অন্তরের মধ্যে সে থিঙ্কে করতে থাকে, আর এই থিঙ্ক করতে করতে তার জিন্দেগির কিন্তু প্রায় বেশাত্রিক সময় কি হয়ে গেছে, তার হয়ে গেছে। আজ পর্যন্ত কি করতে পারে না, কোরআন শিখতে পারে না, কোরআন শিখতে পারে না। জন্য কোরআন অনেক বড় এক সম্পদ, অনেক বড় এক নিয়ামত, এবং এই কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে যাকে শিখার তৌফিক দান করছে, সবচেয়ে বড় শুকরিয়া আমি আমার আদায় করা উচিত যে আল্লাহ আমাকে কোরআন শিখার তৌফিক। কোরআনের মজলিসে কিছু সময়
সময় দেওয়ার তৌফিক দান করছেন। এখন যদি আমার আপনার মৃত্যু এসে যায়, কবরে যাওয়ার পরে কি বলবো? কি রে ভাই, আমি আপনি যদি এখন মারা যাই, এই যে যা করছি, যা, এটা কিন্তু সবাই জানে। আমি সবাই জানা কথাটাকেই রিপিট করতেছি। আপনি যত আদরের হন, যত নেতা হন, যত কিছু হন, আপনাকে এরকম যত তাড়াতাড়ি পারে গোরস্থানের দিকে নেওয়ার ব্যবস্থা করবে। তো আপনি মারা যাওয়ার পরে কি নিয়ে যেতেছেন? যে মারা যাইতেছেন, আপনি কি নিয়ে যাইতেছেন? এরকম আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মাজিদকে শিখার এবং কোরআনের মজলিসে কিছু সময় দেওয়া, জিন্দেগীর কিছু সময় যেন আমরা কোরআন মাজিদের মজলিসে বসে বসে সময় দিতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن وذكري عن مسألتي أعطيته ما أعطي السائلين। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি কোরআনে কারীমের শিক্ষা নিয়ে সে ব্যস্ত ছিল এবং সে যে কোরআনে কারীম শিখবে, কোরআনে কারীম পড়বে, এটা নিয়ে সে ব্যস্ত ছিল, যার ফলে সে নামাজ পড়তে পারে না। তার মনের মানসা যে সে এখন 4 রাকাত নফল নামাজ পড়বে, একজন রোগীকে সে দেখতে যাবে, আরো কিছু এরকম বিভিন্ন সওয়াবের কাজ আছে, ওই সমস্ত সওয়াবের কাজগুলোকে সে রেখে দিয়ে সে এরকম কোরআন মাজিদের মজলিসে বসে গেছে। তাহলে ওই যে অন্য অন্য আরো কিছু উপকারমূলক কাজ করতে পারতো সে এই সময়, কিন্তু ওগুলোকে না করে সে কোরআনের মজলিসে সে বসে গেছে, কোরআন শিখার জন্য সে তার সময়টাকে স্পেন্ড করছে। আল্লাহ রাসূল বলেন, সে অন্যগুলোতে যাইলে যা পাইতো আল্লাহ পাক তাকে এর চেয়ে বেশি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আতাইতুহু কামা উতিয়া সাইলিন, মা উতিয়া সাইলিন, অন্যরা চাইয়া অন্যরা করে যা পাইছে, সে কোরআনের মধ্যে সময় স্পেন্ড করার কারণে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ দিয়ে দিবেন এবং তার নিয়ত অনুপাতে আল্লাহ পাক তাকে এর চেয়ে বেশি কি করবেন, দিয়ে দিবেন। وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। আল্লাহ রাসূল বলেন যে এই কোরআনে কারীমের ফজিলত এবং মর্যাদা তো হলো সমস্ত ধরনের কালাম, দুনিয়াতে যত কথা হইতেছে। আমি প্রথমেই বলছিলাম যে দুনিয়াতে অনেক ধরনের কি হয়, মজলিস হয়, অনেক ধরনের শিক্ষার মজলিস হয়, অনেক ধরনের টপিক হয়। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম টপিক তো হলো ওটাই যেটা হলো কোরআন মাজিদের টপিক। এবং এই যে টপিকটা, এটা কত বেশি দামি। আল্লাহ রাসূল বলেন কাফাজলিল্লাহি আলা সাইরি খালকিহি, যেরকম ভাবে আল্লাহ পাকের ফজিলত, আল্লাহ পাকের দাম, আল্লাহ পাকের মর্যাদা কতটুকু। দুনিয়াতে এরকম 1000 নেতাকে যদি একসাথে করে, তাহলে ওদের যদি দামকে, ওদের এরকম মর্যাদাকে যদি একসাথে করা হয়, তাহলে কি আল্লাহ পাকের মর্যাদার কাছে তারা যেতে পারবে? আল্লাহ পাকের মর্যাদা সবকিছুর থেকে কি বেশি। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের মর্যাদা যেরকম সবকিছুর থেকে বেশি, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়াতে যত ধরনের টপিক হয়, দুনিয়াতে যত ধরনের কথা হয়, সমস্ত কথার থেকে, সমস্ত টপিকের থেকে উত্তম টপিক হলো কি কোরআন মাজিদের টপিক। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ستكون فتنة كقطع الليل المظلم قلت يا رسول الله وما المخرج منها قال كتاب الله تبارك وتعالى فيه نبأ من قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم والفصل ليس بالهزل من تركه من جبار قسمه الله
ومن ابتغى الهدى في غيره أصله الله وحبل الله المتين ونور المبين والذكر الحكيم وهو الصراط المستقيم. জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এমন এক জামানা আসতেছে যে জামানার মধ্যে ফিতনা, কলহ, গুমরাহি এত বেশি ছড়াইয়া যাবে যেরকম ভাবে অন্ধকার রাত্রি যখন হয়, আমরা বাংলাতে এটাকে সহজে বুঝি আমাবস্যার রাত্রিতে কি হয়, এত বেশি অন্ধকার হয় যে একবারে সাদা টুপি পরে আপনি বাইরে হলেও কি দেখা যাওয়াটা মুশকিল। এরকম অন্ধকার রাত্রিতে যেরকম কিছুই দেখা যায় না, এরকম একটা সময় আসতেছে যখন যেদিকে তাকাইবেন সেদিকে ফিতনা, যেদিকে তাকাইবেন সেদিকে কি অন্ধকার, সেদিকে গুনাহ, যেদিকে চলতে যাবেন সেখানে গুনাহের দিকে কদম বাড়াইতেছে, দেখতে যাবেন গুনাহ দেখা যাইতেছে। এই এমন এক সিচুয়েশন যখন যেদিকে তাকান সেদিকে অন্ধকার, সেদিকে দিন থেকে দূরে, সেদিকে গুনার সায়লাব চলতেছে, এমন এক হালতের অবস্থা যখন বান্দার মাঝে উপস্থিত হয় তখন বান্দা কি করবে? এরকম একটা প্রশ্ন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। হুজুর বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ওয়ামাল মাখরাজু মিনহা, এর থেকে এরকম সিচুয়েশন থেকে আমরা কিভাবে বের হব? তখন আমাদের চলার পন্থা, আমরা তখন কিভাবে চলবো জমিনের? আল্লাহ রাসূল বলেন, قال كتاب الله تبارك وتعالى, তোমরা কালামুল্লাহর দিকে রুজু করো। কোরআন মাজিদের আমলকে, কোরআন মাজিদের যে সমস্ত হুকুম আহকাম গুলো আছে ওই সমস্ত হুকুম আহকাম গুলোকে নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করো এবং কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন মাজিদ শিখার জন্য, কোরআন মাজিদ শিখতে এই আশাকে দিলে নিয়ে সে রাস্তা বাহির হয়ে গেল, সে এই আশাতে সে ছুটে চলল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে উন্মুক্ত করে দেন, সে অতি সহজে জান্নাতের দিকে চলে যেত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এবারে লম্বা একটা ঘটনা আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলে অন্য সময় আলোচনা করব। আমি যে সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করছি, কোরআন মাজিদ আল্লাহ পাক শুরু করছেন সূরাতুল ফাতিহার মাধ্যমে। সর্বপ্রথম এই সূরাতুল ফাতিহার পূর্বে যে একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে সেটা কি? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত আছে, এর মধ্যে থেকে যে বিসমিল্লাহির রহমানির রহিম সেটা কোন একটা আয়াত কিনা, এটা মুফাসসিরিনে কেরামের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা মুস্তাকিল পরিপূর্ণ একটা আয়াত, এবং এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা, সমস্ত সূরার পূর্বে এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, উইদাউট সূরাতুল বারাআহ, সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম কি নাই, লেখা নাই। এটা ছাড়া সমস্ত সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। মুফাসসিরিনে কেরামের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পরিপূর্ণ একটা আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কোরআন মাজিদকে শুরু করছেন, এবং যে আয়াতটাকে সূরার মাঝখান দুইটা সূরার বিটুইনে দিয়া দুইটা সূরার মধ্যে ব্যবধান করছে, এবং সমস্ত সূরাগুলা
পড়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই ওই সূরাটাকে শুরু করা। ইভেন সূরাতুত তাওবাও যদি আপনি জাস্ট সূরাতুত তাওবাটা খোলেন, যে সূরাতুত তাওবা শুরু করবেন পড়বেন, তাহলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই শুরু করবেন। যদি আপনি আগের থেকে পড়তেছেন, সূরাতুত তাওবাটা 10 পারার 6 পেজ থেকে শুরু হয়েছে, তো আপনি লাগাতার পড়তেছেন, 5 পেজ থেকে পড়া শুরু করছেন, তো ওয়ান সিটিং এ আপনি 5 পেজ থেকে 10 পেজ পর্যন্ত পড়বেন। তো সেখানে সেই ক্ষেত্রে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটাকে কি করবেন? স্কিপ করবেন। এবং সূরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা নামলের মধ্যে ভিন্নভাবে আছে, সেটা পরিপূর্ণ একটা আয়াত হিসেবে আসে নাই, বরং সেটা একটা আয়াতের অংশ হিসেবে আসছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের একটা হিস্টরি বর্ণনা করতে যায় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। তো একটা তো যে বিসমিল্লাহির রহমানির রহিম জুজ, একটা সূরার মধ্যে একটা আয়াতের জুজ সেটা। আর এমনিতে সাধারণভাবে যদি আপনি দেখতে যান তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম যেটা, এটা মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা একটা মুস্তাকিল আয়াত। এবং এই আয়াত যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মিনিং কি আমরা বাংলাতে সহজে বুঝি যেটা, সেটা হলো আল্লাহর নামে শুরু করছে, আল্লাহর নামে শুরু করতেছে, যিনি সকলের প্রতি দয়াবান এবং সকলের প্রতি পরম দয়ালু, যিনি মানুষের উপরে দয়া করেন, যিনি মাখলুকের উপরে দয়া করেন এবং যিনি অনেক বেশি দয়ার অধিকারী। তো বিসমিল্লাহির রহমানির রহিমের মুফাসসিরিনে কেরাম এই বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা লিখতে যায় লেখেন যে এই যে বিসমি আছে, বা শব্দটা আছে বিসমিল্লাহর মধ্যে, আল্লাহর নাম এটার সাথে এটাকে বা দিয়া এটাকে যুক্ত করছে। তো এই বিসমিল্লাহ এটা কি বুঝাইতেছে? বিসমিল্লাহ এই বার মাধ্যমে এটাই বুঝাইতেছে যে আল্লাহর নামে, আল্লাহ পাকের নামের সাথে আমরা শুরু করতেছি। আরবি লুগাতের মধ্যে বা বিভিন্ন অর্থ দেয়, সেটা সাহায্যের অর্থ দিয়ে থাকে, সেটা আবার সংযুক্তকেও বোঝায়, যে মিল, দুইজনের মধ্যে যে একটা মিল, এটাকেও বোঝায়। এবং বা এটা বরকতের মানও দেয়, মানে ডেভেলপ হওয়া। তো বিসমিল্লাহ যেটা, এটার মাধ্যমে এটা বুঝাইতেছে যে আল্লাহ পাকের মদদে, আল্লাহ পাকের সাহায্যে, আল্লাহর নামের বরকতে, তিনটা অর্থ আপনি নিতে পারেন। আল্লাহ পাকের মদদে, আল্লাহ পাকের সাহায্যে এবং আল্লাহ পাকের রহমত এবং বরকতের আশায় আমি কি করতেছি? শুরু করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ যখন একবারে সর্বপ্রথম নাযিল হয়েছে, সূরা আলাকের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। ওই আলাকের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক কি শিখাইতেছে? একবারে প্রথম আয়াতের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি যে পড়বেন, আল্লাহ পাক আপনাকে পড়তে বলতেছে, এই যে পড়বেন সেটা কার নামে পড়বেন? আল্লাহর নামে পড়বেন। আপনি যে পড়বেন আল্লাহর নামে পড়বেন। এবং এই কোরআন মাজিদের একেবারে শুরুতে এই যে আমরা
আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু করলাম, এটাও এই কথাটা বুঝাইতেছে যে আপনি যে কোরআন পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, ইভেন যে কোনো সূরা পড়বেন, আপনি কিসের মাধ্যমে শুরু করবেন? আল্লাহর নামে শুরু করবেন। এই বিসমিল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে আপনার জিন্দেগীর পড়া, আপনার জিন্দেগীর হর কাজ, সমস্ত কিছু আপনি আল্লাহর নামে করবেন। বিসমিল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। এজন্য মুফাসসিরিনে কেরাম এটা লেখেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাদিসের পাকের মধ্যে রওয়ায়াত আছে যে তুমি যখন ওযু করবে তখন কি করো? বিসমিল্লাহ বলো। তুমি যখন এরকম সওয়ারি হবা, এরকম গাড়ির মধ্যে আরোহণ করবা, তখন বিসমিল্লাহ পড়ো। এভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পাঠ দেখায়া বলছেন যে যখনই তুমি দুনিয়ার কোন একটা কাজ করতে যাও তখন সেটাকে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করো। তাহলে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করলে কি হবে? আল্লাহ রাসূলের হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলো তুমি যখন বিসমিল্লাহর মাধ্যমে কোন একটা কাজ শুরু করবা, সেটা যদিও নাকি তোমার প্রয়োজনের কারণে, যেমন আমরা খানা খাইতেছি কিসের জন্য? নিজেদের প্রয়োজনের জন্য, ক্ষুধা মেটানোর জন্য। তো আমি যখন বিসমিল্লাহ বলে খানাটা মুখে নিব, তখন এই আমার পুরা যতটুকুলা লোকমা আমি পুরা খানার মধ্যে নিব, সমস্ত লোকমাগুলো আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এক রওয়ায়াতের মধ্যে তো আছে যে নূরুল কুরআনের মধ্যে রওয়ায়াতটা পাইছি আমি, যে তুমি যে আরোহণ করতেছো, তো এই আরোহণ যে শুরু করছো, ঘোড়ার উপরে হোক, ওটের উপরে হোক, এখন তো গাড়ি আছে, এই যে তুমি আরোহণ করার শুরুতে তুমি বিসমিল্লাহ পড়ছো, তখন তোমার এই যে যতটুকু পথ তুমি আরোহণ করবা, পুরা পথের মধ্যে আপনি যে ঘোড়াতে উঠছেন, ঘোড়াটা যতগুলা কদম জমিনের মধ্যে রাখবে, প্রতিটা কদমের বদৌলতে আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহর মাধ্যমে আরোহণ শুরু করছেন, আর এই বিসমিল্লাহর মাধ্যমে আপনি আরোহণ শুরু করাতে আপনার পুরা সফরটাই কি হয়ে গেল ভাই? ইবাদত হয়ে গেল। আপনি খানা শুরু করছেন নিজের প্রয়োজনে, ওই খানা খাইতেছেন আপনার প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু এই পুরা খানাটাই কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে যখন আপনি এটা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত এভাবে আসছে যে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর মাধ্যমে ওযু শুরু করে, তাহলে ওযুর এন্ড পর্যন্ত তার আমলনামার মধ্যে নেকি লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত। সমস্ত কথার খুলাসা যেটা, সেটা হলো বান্দা যখন বিসমিল্লাহর মাধ্যমে তার জিন্দেগীর কাজ শুরু করবে, তাহলে তার ওই পুরা কাজটাই ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের জিন্দেগীর যে কোনো কাজ করি, আমি যখন জুতা পরতেছি, জুতা পরিধান করতেছি, তখন আমি বিসমিল্লাহ পড়ি। এজন্য মসজিদে ঢোকার যে সুন্নাত, সুন্নাতটাকে আমরা কিভাবে বলি? যে পাঁচটা সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো বিসমিল্লাহ পড়া, এরপরে দোয়া পড়া। এভাবে দোয়াটা পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু বিসমিল্লাহ পড়া, এরপরে দুরূদ শরীফ পড়া, এরপরে দোয়া পড়া। তো আমরা বলি যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনি যখন গাড়িতে উঠবেন তখন একটা দোয়া আছে সুবহানাল্লাহি, কিন্তু আমরা বলি যে দোয়াটা এভাবে পড়বেন, যে দোয়াটা পড়বেন আপনি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আপনার সমস্ত কাজের শুরুতে আপনি কি করবেন? বিসমিল্লাহ পড়বেন। তাহলে ওই কাজটা আপনার জন্য বরকতময় হয়ে যাবে এবং ওই কাজটা আপনার জন্য ইবাদত হিসেবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আমাদের মধ্যে তো আর অমুসলিম যারা আছে, আমাদের মধ্যে আর তাদের মধ্যে তো সবচেয়ে বড় ব্যবধান এখানে। তারা হয়তো কোনো কিছুর নামেই শুরু করে না, অথবা যদি তারা কিছুর নামে শুরু করে তাহলে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে তারা শুরু করে। হয়তো তারা কিছু বলা ছাড়াই কাজ করতে থাকে,
অথবা তারা অন্য কিছুর নামে যেটাকে সে বিশ্বাস করে ওটার নামে সে কি করে তার কাজটা শুরু করে। আর মুসলমান যারা, আমার আপনার মুসলমানের পরিচয় তো এটা যে আমি আপনার জিন্দগিতে যে নিজের প্রয়োজনের পুরানোর উদ্দেশ্য যে সমস্ত কাজগুলো করব সেটাকে আল্লাহ পাকের নামে শুরু করব। কারণ আমি আপনি যে কাজগুলো করতেছি ভাই, এই কাজগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছাড়া কি করা সম্ভব? আমি আপনি যে গাড়িতে উঠতেছি, আমি বিসমিল্লাহর কি অর্থ করছি না, যে আল্লাহ পাকের সাহায্যে আমি কি করতেছি, শুরু করতেছি। আমি আপনি যে গাড়িতে ড্রাইভ করা শুরু করছি, আমার আপনার কি ক্ষমতা আছে এখান থেকে ড্রাইভ করে আমি এরকম এলমাস এভিনিউ পর্যন্ত যাব? আমার আপনার কি ক্ষমতা আছে যদি আল্লাহ পাকের সাহায্য না থাকে? আছে কোনো ক্ষমতা? তো আপনি আল্লাহ পাকের সাহায্য নিয়ে শুরু করেন, তাহলে আপনার যদি এই রাস্তার মধ্যে আপনার মৃত্যু হয়, আপনি তো আল্লাহ পাকের নামে আপনার মৃত্যুটা। সুবহানাল্লাহ। আমি আপনি যা করতেছি, আমি আপনি যে খানা খেতে বসছি, খাওয়ার কি সাধ্য আমার আছে? অনেক ভাইরা তো এমন আছে লোকমাটাকে মুখের ভিতরে ঢুকাইয়া দেন, গলার ভিতরে আর যায়, মুখ পর্যন্ত তার খানা যায়, এরপরে গলা দিয়ে আর কি করে না, ঢুকে না। এই যে গলা দিয়ে ঢুকা খানাটা যে ভিতরের দিকে যাবে সেটা কার? আপনার বাহাদুরিতে যাবে? আল্লাহ পাকের রহমত এবং বরকতে, আল্লাহ পাকের সাহায্যেই তো সেটা ভিতরে যাবে। এজন্য আল্লাহর নামে সমস্ত কাজকে শুরু করা এবং কোরআনে মজিদ যে আমরা পড়ব, দ্বীনের যে কোনো ভালো কাজ করব, সব কিছুকে আল্লাহর নামে শুরু করা, এই বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। এবং এখানে একটা মাসালাও, সেটা হলো যে আমরা কোরআনে মজিদকে যখন পড়ব তখন তো বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আমরা পড়া শুরু করব। আরেকটা হলো আউযু বিল্লাহ পড়া। وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فاستعذ بالله من الشيطان الرجيم। যখন তুমি কোরআনে মজিদ পড়ো তখন তুমি শয়তান থেকে কি করো? ফানা চাও। এজন্য মুফাসসিরিনে কেরামের মতে উলামায়ে কেরাম বলেন যে বিসমিল্লাহ পড়া এবং আউযু বিল্লাহ পড়া কোরআনে মজিদ পড়ার পূর্বে, কোরআনে মজিদ পড়ার পূর্বে আউযু বিল্লাহ পড়া এবং বিসমিল্লাহ পড়া উভয়টাই কি সুন্নাত। উভয়টারই হুকুম আছে যে আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে। এই শুধু কোরআনে মজিদের জায়গা ছাড়া অন্য কোথাও আউযু বিল্লাহ পড়ার কথা নাই যে আপনি এই কাজটা করার পূর্বে আপনি আউযু বিল্লাহর মাধ্যমে শুরু করবেন। এটা শুধু কোরআনে মজিদ পড়ার ব্যাপারে আছে। এজন্য আমরা যখন নামাজ পড়ি তখন প্রথম কিরাআতের মধ্যে, প্রথম রাকাতের মধ্যে আপনি যখন কোরআন পড়াকে স্টার্ট করবেন তখন আউযু বিল্লাহ পড়া এবং বিসমিল্লাহ পড়া উভয়টাই কি সুন্নাত। পরের রাকাতগুলোতে আপনি শুধু বিসমিল্লাহর মাধ্যমে শুরু করতে পারেন, কিন্তু প্রথম রাকাতের মধ্যে আউযু বিল্লাহর মাধ্যমে শুরু করা। তো এই আউযু বিল্লাহকে পড়া সুন্নাত, এটা শুধু এক জায়গাতে, সেটা হলো কোরআনে মজিদকে পড়ার পূর্বে। এজন্য আল্লাহ পাক এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহ যেটা, এটা হলো আল্লাহ পাকের জাতি নাম। এরপরে আল্লাহ পাক আরো দুইটা শব্দ বলছেন, একটা হলো আর রহমান আর রহিম। আল্লাহর নামে শুরু করা যিনি সকলের প্রতি দয়াবান। ওই আমি মাঝে দিয়ে যে কথাটা বললাম যে ভাই আপনি আল্লাহ পাকের নামে কেন শুরু করবেন, আল্লাহ পাক আপনাকে এই কথাটা আবার রিমাইন্ড করে দিচ্ছে যে আপনি আল্লাহ পাকের নামে এজন্য শুরু করবেন কারণ আল্লাহ পাকের রহমত এবং দয়ার মাধ্যমেই আপনি কি করতেছেন, চলতেছেন। আপনি, আমরা বলি না যে যার খাই তার যদি গুণ না গাই কার গুণ গাবো? যার খাই তার গুণই তো গাবো আমরা। তো আল্লাহ পাকের রহমত এবং দয়ার বরকতে আমি আপনি চলতেছি, দেখতেছি, খাইতেছি, হাঁটতেছি, তাহলে ওনার নামে কেন করবো না? ওনার নামে কেন চলবো না? ওনার নামে কেন খাবো না? ওনার নামে কেন শুইতে যাবো না? আমার জিন্দেগীর সমস্ত কাজ কেন ওনার নামে হবে না?
এজন্য আমাদের জিন্দেগীর সমস্ত কাজ এটা যেন আল্লাহ পাকের নামে হয়। এটা আল্লাহ পাক কেন আল্লাহ পাকের নামে হবে, এটাকে আল্লাহ পাক রিমাইন্ড করে দিচ্ছেন, আর রহমান আর রহিম। তিনি তো দয়া করতেছেন তোমার উপরে, তিনি তো তোমাকে চালাইতেছেন, তিনি তো তোমাকে খাওয়াইতেছেন, তিনি তো তোমাকে ফরাইতেছেন। এবং আর রহিম, ময়দানে মাহশারের মধ্যে যখন অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে যাবে, তখন তো তিনার রহমত এবং দয়ার পাহাড় ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। তুমি কি ভাবতেছো? তুমি অনেক নফল নামাজ পড়ে ফেলছো, অনেক ইবাদত বন্দেগী করে ফেলছো না? এগুলা নিয়ে ওখানে দাঁড়াইলে দেখবা সব জিরোর পর্যায়ে। ওই সময় তো আল্লাহ পাকের রহমত এবং দয়া ছাড়া তোমার কি থাকবে না? কোনো উপায় থাকবে না। ওই সময় আল্লাহ পাক যদি পরম দয়ালু দয়ার সাগর আল্লাহ পাক এটা যদি সেই দিন প্রকাশ না পায়, তাহলে কি সেদিন আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এজন্য ওই আল্লাহ পাকের নামেই আমাদের সমস্ত কাজকে শুরু করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শিক্ষাটা এখান থেকে নেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক ভাইরা দোয়া চাইছেন, ইনশাআল্লাহ আমাদের নেক্সট তাফসীর ইনশাআল্লাহ এই 25 আগস্টে হবে ইনশাআল্লাহ। এই ঈদের পরে যে শনিবার হবে, ওই শনিবার ইনশাআল্লাহ মাগরিবের পরে থেকে আসা পর্যন্ত হবে। অনেক মা বোনরাও করে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের আশাকে, ওনাদের বসাকে কবুল করো। অনেক ভাইরা দোয়া চাইছেন, আমরা নিজেদের জন্য দোয়া করি।